ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে একদম সেজে গুজে ফিটফাট হয়ে ব্লগ স্টার্ট করছি, বিকজ আজকে যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে। তো তোমরা এই ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 9:30, 10টা 1-এ আমাদের ট্রেন শিয়ালদা নৈহাটি লোকাল। তো চলো বেরিয়ে কথা বলছি। বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে চলে আসি খড়দহ স্টেশনে এবং খড়দহ স্টেশন থেকে মাত্র 5 টাকা টিকিটের বিনিময়ে আমরা চলে আসি নৈহাটি জংশন স্টেশনে। নৈহাটি জংশন স্টেশনে পৌঁছে আমাদেরকে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। নৈহাটি লোকাল কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়ায়, তাই যারা নৈহাটি লোকালে আসবে তাদের কিন্তু আর প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে না। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আমরা স্টেশনের ঠিক উল্টো পিঠেই দেখতে পাবো মন্ডা মিঠাই নামে একটি প্রসিদ্ধ ওখানকার মিষ্টির দোকান। এই দোকানটা কিন্তু বেশ জনপ্রিয় এবং মিষ্টির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। তোমরা চাইলে ওখান থেকে মায়ের পুজোর জন্য মিষ্টি কিনতে পারো। এবং 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজের নিচ দিয়ে একটা ছোট রাস্তা আছে, সেখান দিয়ে গিয়ে তোমরা সেখান থেকে মায়ের পুজোর ডালাও কিনে নিতে পারো। ফাইনালি নৈহাটি পৌঁছে গেছি আর এখন বাজে হচ্ছে প্রায় 10:53, অলমোস্ট 11টা বাজে। আমরা চলে এসেছি। আজকে জম্মের লাইন হবে শিওর, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আগের বার যখন শীতকালে এসেছিলাম তখন অনেক আগে এসেছিলাম, তো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, তবে আজকে কিন্তু অনেকক্ষণই দাঁড়াতে হবে বলে মনে হচ্ছে। মন্দিরে যাওয়ার আগে একটু চা, এখানে চা রাখা আছে, সঙ্গে বিস্কুট ব্রেক নিয়ে নিলাম। এখান থেকে নেমেই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান দিয়ে চলে যাচ্ছে সাবওয়ে। সাবওয়ের ঠিক পাশ দিয়েই দেখবে এখান দিয়ে একটা ছোট রাস্তা গেছে, এখানে এই ভাইয়ের দোকান আছে। তোমরা এখানে 108-এর মালা 20 টাকা করে আমরা কিনলাম, তোমরাও পেয়ে যাবে, সঙ্গে ডালাও পেয়ে যাবে। ওই যে ওইখান থেকে তোমরা বেরোবে, এই সোজা রাস্তাটা থেকে তোমরা বেরোচ্ছ, বেরিয়ে ঠিক উল্টো দিকে তাকালে দেখতে পাবে এখানে মন্ডা মিঠাই বলে একটা দোকান আছে। এই মন্ডা মিঠাইতে এসে তোমরা এখান থেকে মিষ্টি কিনতে পারো, আর পুজো দেওয়ার পরে কচুরিও খেতে পারো। মন্ডা মিঠাই থেকে বেরিয়েই তোমরা একটা সোজা রাস্তা পাবে, যে রাস্তাটা সোজা চলে গেছে বড়মার মন্দিরে। সেই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে বড় মায়ের মন্দির। এবং বড় মায়ের পুজোর সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 1টা, এরপরে দুপুর 1:30 থেকে দুপুর 2:30, এবং তারপর বিকেলবেলা 4টে থেকে রাত 8টা অবধি। সন্ধেবেলা 6টার পর কিন্তু মন্দিরে মায়ের সন্ধ্যারতি হয়। তোমরা যারা মায়ের সন্ধ্যারতি দেখতে চাও তারা সন্ধ্যে 6টার পর গেলে মায়ের সন্ধ্যারতি দেখতে পাবে। এবং সোম, বুধ এবং শুক্রবারের মধ্যে যদি তোমরা যাও মায়ের পুজো দিতে, তাহলে কিন্তু তোমরাও এভাবেই মন্দির ফাঁকা পাবে এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে শান্তি মনে মায়ের পুজো দিতে পারবে। কারণ মঙ্গল, বৃহস্পতি ও শনি এই 3 দিন কিন্তু মন্দিরে খুবই ভিড় থাকে, এবং রবিবারও তাই। মন্দির বেশ ফাঁকা থাকে, তোমরা চাইলে এই 3 দিনে গিয়ে মায়ের পুজো দিতে পারো ফাঁকায় ফাঁকায়। আমাদের এখানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আর আজকে পুরো মন্দির ফাঁকা ছিল। আমি তোমাদের বলছিলাম যে ভিড় হবে, অথচ আজকে পুরো উল্টো, পুরো মন্দির ফাঁকা। আমরা এসে ডালাটা নিয়ে ঢুকলাম, পুজো দিলাম, দিয়ে বেরিয়ে এলাম। মানে কোনো ব্যাপার না, একদম স্মুথ বাটার ছিল ব্যাপারটা। আজকে খুব ইজি হয়েছে পুজো দেওয়া। এখন এই উল্টো দিকে আছে আহারে বাহারে, এই যে আহারে বাহারে, এখানে খেয়ে তারপর আমরা একটু গঙ্গাঘাটে বসে চলো। আহারে বাহারেতে প্রচণ্ড ভিড়, প্রচুর লোক, আর ওদের কচুরি শেষ হয়ে গেছে, আবার বানাচ্ছে, তো অনেকটা টাইম লেগে যাচ্ছে, দাঁড়ালাম না। এখন চলে যাচ্ছি, দেখি কোথাও যদি পাই খেয়ে নেবো, আর নইলে ঘাটে একটু বসবো, তারপর ফেরার সময় মন্ডা মিঠাই থেকে খেয়ে যে কোনো একটা। মন্দিরে মায়ের পুজো দিয়ে বেরিয়ে আমরা খেয়ে নিলাম 1 গ্লাস করে আখের রস। গ্লাস প্রতি আমাদের আখের রস পড়েছিল 15 টাকা করে। এরপরে আমরা বরুণের নিরামিষ শিঙের কচুরির দোকান থেকে গিয়ে খেয়ে নিলাম কচুরি, যার প্লেট প্রতি আমাদের পড়েছিল 20 টাকা করে, যার মধ্যে ছিল 4টা করে কচুরি, এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, তোমরাও ট্রাই করতে। সোজা চলে যাচ্ছে বড়মার মন্দির। বড়মার মন্দির থেকে সোজা চলে এসছে গঙ্গার ঘাটের দিকে এলে এখানে পেয়ে যাচ্ছ হচ্ছে রয় বুক বাইন্ডিংস, কালীগঙ্গা স্টোর্স, ঠিক তার উল্টো দিকে রয়েছে বরুণের হিঙের নিরামিষ কচুরি। এই দোকানেই কিন্তু কচুরিটা খেলাম, বেশ ভালো কোয়ালিটি, ভালো লেগেছে খেয়ে, তাই জন্য বললাম। নইলে বন্যা মিঠাইতেই প্ল্যান ছিল, তারপরে আমরা চেঞ্জ করলাম যে না, গঙ্গাঘাট দিকে যখন যাচ্ছি ওখানে কোথাও ট্রাই করে নেব। তো সামনে ওই যেখানে আখের রস খেলাম সেই দাদাটাই বললো যে এই দোকানটা খুব ভালো, তো আমরা সেই জন্য এখানে এলাম। বেশ ভালো কোয়ালিটির কচুরি এখানে বিক্রি হচ্ছে। তোমরা এখানে এসে যদি বড়মার পুজো দিয়ে কোথাও খেতে চাও, তাহলে মন্ডা মিঠাইয়ের পরে ডেফিনেটলি বরুণের হিঙের নিরামিষ কচুরি ট্রাই করতে পারো। এই যে বড়মার মন্দির, এখান দিয়ে তোমরা বেরোবে পুজো দিয়ে বেরিয়েই পাশে দেখবে ভক্তের ভক্তি। এই দোকানে বললে তোমরা প্রসাদও পেয়ে যাবে।
কার্ডে নাম্বারটা আরেকবার রয়েছে, আমি ভালো করে স্ক্রিনেও লিখে দেবো, তোমরা দেখে নিও। পুজো দেওয়ার থেকে শুরু করে এনিথিং তোমরা ওনাকে কন্ট্যাক্ট করলে ওনারা হেল্প করবেন তোমাদেরকে। আর ডালাপালা সব এখানেই পেয়ে যাবে। প্লাস মায়ের যে অরিজিনাল ভোগ, শনি আর মঙ্গলবার ছাড়া মায়ের ভোগ পাওয়া যায় না, কিন্তু মায়ের ওই মিষ্টি ফল প্রসাদ যে এমনি ভোগটা থাকে অন্যান্য দিনে, সেটা ওনারা আলাদা করে এনে দেবেন তোমরা চাইলে। ইনফ্যাক্ট তোমরা যদি আগে থেকে বলে রাখো ওনাদেরকে, ওনারা এনে আলাদা করে রেখেও দেবেন, তো তোমরা প্রসাদটা পেয়ে যাবে। তো যদি কেউ কন্ট্যাক্ট করতে যাও, আমি নাম্বার আরেকবার স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিও। আমরা ওই দোকানটা থেকে মায়ের প্রসাদ নিয়ে এখন এসছি গঙ্গার ঘাটে। এই যে গঙ্গার ঘাট পেছনেই, ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর গঙ্গা এলাম। সেই যখন লাস্ট গেছিলাম মার্চ এপ্রিল নাগাদ, তারপরে এই অনেক দিন পর দারুণ লাগছে। একটু পা ভেজা বোঝা দিয়ে চলে যাবো। এই হচ্ছে মা গঙ্গা। আমি নৈহাটির গঙ্গাঘাটে প্রথমবার এলাম। আমাদের এখানে ঘাটে বসা হয়ে গেছে, আমরা এখন বেরিয়েছি। এখন প্রচণ্ড গরম আর একটু হাওয়া দিচ্ছে না ঘাটে, তাই জন্য বসলাম না। আমরা চলে যাচ্ছি এখন, বেরিয়ে যাচ্ছি এখান থেকে 1:20 ট্রেন দিয়ে সোজা বাড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দুপুরবেলা ব্লগটা আমি করছিলামই। এবার যখন ফিরছি তখন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আর আজকে প্রচণ্ড গরম, মানে ভ্যাপসা একটা গুমোট গরম পড়েছে। তো সেই জন্য মায়ের শরীরটা ট্রেনে হঠাৎ করে খারাপ লাগতে থাকে। আমরা নৈহাটি থেকে ট্রেনে উঠে কাকিনাড়ায় নেমে যাই, গিয়ে খানিকক্ষণ ওয়েট করি কাকিনাড়াতে মা সুস্থ হওয়া অবধি। দেন মাকে জল দিই, চোখে মুখেও জল দিই, মাথায় জলের কী বলে ওটাকে, মাথাতেও একটু জল দিই, দিয়ে খানিকক্ষণ বসার পরে 2টো ট্রেন ছেড়ে দিয়ে আমরা বাড়ি ফিরি। তো ফিরে মা যেহেতু খুব অসুস্থ ছিল, তো মা সব কিছু ক্লিন আপ করে জাস্ট ঘুমিয়ে পড়ে, আমরাও মায়ের সাথে শুয়ে যাই। আমি আর কিছু তখন ওই জন্য শ্যুট করিনি। তো তোমাদের সকালবেলা যে দোকানটা দেখালাম, ভক্তের ভক্তি, তো ওই দোকানটা আমার এক আত্মীয়র চেনা। তো উনি আমাদেরকে ওখানে মানে পাঠালেন, তো আমরা গেলাম এবং আমরা ওখানে মায়ের যে ভোগ সেটা আমরা পেলাম। শনি মঙ্গলবার করে বড় মায়ের ভোগ হয়, মানে খিচুড়ি ভোগ যেটা অন্নভোগ সেটা। আর বাকি যে দিন, সেই দিনগুলোতে মায়ের অন্নভোগ হয় না, মায়ের ফল প্রসাদই ভোগ হয়। মানে মায়ের ভোগ হয়, কিন্তু সেটা জনসাধারণকে দেওয়া হয় না। তো সেটা যদি তোমরা কেউ নিতে চাও, ধরো মায়ের যে ভোগ সেটা অন্নভোগী হোক বা ফলপ্রসাদ ভোগী হোক, তার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এটা হচ্ছে ওদের কার্ড, ভক্তের ভক্তি, ওই দোকানের কার্ড। তোমরা যদি ধরো অনেক দূর থেকে আসছো, তো সেক্ষেত্রে তোমরা যদি ওনাদের কল করেও বলে দাও যে আমরা এরকম আসছি, এই টাইমে যাবো, তোমরা প্রসাদ এনে রাখো, ওরা কিন্তু প্রসাদ এনে রাখবে, তার জন্য কোনো টাকা লাগবে না, কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না তোমাদেরকে। ইনফ্যাক্ট মায়ের যে অন্নভোগ সেটাও তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমাদের কোনো এক্সট্রা চার্জেস পে করতে হবে না। এইটা হচ্ছে কার্ডটার, এটা হচ্ছে নাম্বার, আমি আরেকবার বলে দিচ্ছি 8777434423। তো এই ছিল আজকের পুরো ব্লগটা। যদি তোমাদের আজকের পুরো ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ছেড়ে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখার জন্য আরেকটা ব্লগের সাথে টেক কেয়ার, বাই।